হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, গুণ, যোগ এবং বিয়োগ। ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায় আমরা সেটা জানি। ম্যাট্রিক্সের সমতা বলতে বোঝায় মূলত দুইটা ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা সমান হওয়া। লেট একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9 একটা ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সটির ক্রম কত? 3/3। আমরা আরেকটা ম্যাট্রিক্স নিলাম 7 8 9 5 6 7 1 2 8। এই যে এই ম্যাট্রিক্স, লেট এটা হচ্ছে যে এ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সটির ক্রম কত? 3/3। এখন আমাদের এই এ ম্যাট্রিক্সের যে ক্রমটি রয়েছে এবং বি ম্যাট্রিক্সের যে ক্রমটি রয়েছে দুইটা ক্রম কিন্তু সেম। সো তাই আমরা বলতে পারি এই দুইটা ম্যাট্রিক্স সমতায় আছে। সো আমরা যে ফাইনাল যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্সের ক্রম যদি সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্স গুলো সমতায় আছে আমরা বলতে পারি। সো এই পর্যায়ে আসবো আমরা ম্যাট্রিক্সের যোগে। ম্যাট্রিক্স যোগ কখন করা যায়? ম্যাট্রিক্স যখন সমতায় থাকে তখনই মূলত দুইটা ম্যাট্রিক্স যোগ করা যায়। তাহলে ম্যাট্রিক্সের যোগ করার জন্য আমাদের কি প্রয়োজন? যে কন্ডিশন সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স অবশ্যই সমতায় থাকতে হবে। অর্থাৎ আমরা যে দুইটা বা একাধিক ম্যাট্রিক্স যোগ করব সেই ম্যাট্রিক্সগুলোর ক্রম একই হওয়া লাগবে। সাপোজ আমরা যদি এরকম একটা ম্যাট্রিক্স নেই 1 2 3 4 একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 একটি ম্যাট্রিক্স এবং এই 1 2, সো এইখানে রো দুটো, রো কলাম একটা, 2/1 একটা ম্যাট্রিক্স। আচ্ছা আমরা কি এই এ, লেট এটা এ এটা বি, এই এ বি এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম ঠিক নাই অথবা এই দুইটা ম্যাট্রিক্স সমতায় নাই। যদি সমতায় থাকতো তাহলে কিন্তু আমরা যোগ করতে পারতাম। তাহলে ম্যাট্রিক্সের যোগ করার জন্য যে কন্ডিশন এটা শুধু যোগ না, এটা যোগ এবং বিয়োগ উভয়ের জন্য। এরপর ম্যাট্রিক্সের যোগের পর আমরা শিখবো ম্যাট্রিক্সের বিয়োগ। সো যোগ এবং বিয়োগের জন্য যে বিষয়টা সেম হওয়া লাগবে সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স সমূহের ক্রম একই হতে হবে। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের ক্রম যদি একই হয় সেই ক্ষেত্রে গিয়ে আমরা হচ্ছে যে ম্যাট্রিক্সের যোগ করতে পারবো। আচ্ছা তাহলে আমরা এবার একটি एग्जांपल নেই। সাপোজ এ একটি ম্যাট্রিক্স এ বি সি ডি এবং বি একটি ম্যাট্রিক্স এ বি সি ডি। এখন আমরা এই এ এবং বি ম্যাট্রিক্স যোগ করব। সো যোগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এ প্লাস বি। আচ্ছা প্রথমে আমাদের দেখতে হবে এই ম্যাট্রিক্স গুলো যোগ করা যায় কিনা। হ্যাঁ এই ম্যাট্রিক্স গুলো যোগ করা যায়, কারণ এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, অর্থাৎ এদের ক্রম সেম। সো ক্রম সেম হলে আমরা যোগ করতে পারবো। এখন কথা হচ্ছে যে কিভাবে যোগ করব। যোগ করার জন্য প্রথমে আমরা ম্যাট্রিক্স দুটো লিখে ফেলবো, এ বি সি ডি, তারপর মাঝখানে যোগ দিব যেহেতু আমরা যোগ করতেছি, আবার এ বি সি ডি। এ হচ্ছে যে a প্লাস বি, এটা হচ্ছে a এর কম্পোনেন্টস, এটা হচ্ছে b এর কম্পোনেন্টস। তাহলে আমরা যোগ করার জন্য কি করব? যোগ করার জন্য আমরা এখানে যে উপাদানটা নিব এখানেও ঠিক সেম উপাদানটাই নিব। আমি সেম উপাদান বলতে বোঝাচ্ছি যে আমরা এখানে নিয়েছি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের প্রথম উপাদান। আমাদের এখানে যদি আমরা প্রথম কলাম প্রথম সারির প্রথম উপাদান নিই, এখানেও আমাদের কি করতে হবে? প্রথম সারির প্রথম কলামের প্রথম উপাদান নিতে হবে। তাহলে আমরা তারপর কি করব? যোগ করে দিব। তাহলে এইটা এবং এটা যোগ করলে কি a প্লাস a। তারপর যদি আমরা প্রথম সারির দ্বিতীয় কলামের দ্বিতীয় উপাদান নিই, এখানেও ঠিক সেম কাজটাই করতে হবে। প্রথম কলামের দ্বিতীয় কলামের প্রথম সারির দ্বিতীয় উপাদান,
তাহলে বি প্লাস বি, এখানেও সেম সি 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 প্লাস সি ডি 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 প্লাস ডি। তাহলে আমাদের যোগফলটা আসতেছে কত? 2a 2b 2c 2d। এটাই হচ্ছে যে নির্ণয় যোগফল। চলো একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি আরো ক্লিয়ার হয়ে নিই। এখানে দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে a এবং b। আমরা এই দুটি ম্যাট্রিক্স যোগ করব। প্রথমে দেখতে হবে আমাদের এই ম্যাট্রিক্সগুলো আমরা যোগ করতে পারি কিনা। হ্যাঁ, ম্যাট্রিক্সগুলো যোগ করতে পারবো, কারণ এটা একটি 3/3 ম্যাট্রিক্স এবং এটাও হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। তাহলে আমরা যোগ করি, চলো a প্লাস b। তাহলে আমরা a ম্যাট্রিক্সটি লিখে ফেলবো। a ম্যাট্রিক্স কি দেয়া আছে? 1 2 4 5 7 8 9 7 2। যোগ কি দেয়া আছে আমাদের b ম্যাট্রিক্সটি? 5 7 8 2 7 9 4 5 9। আচ্ছা, তাহলে আমরা এখন যোগ করব কিভাবে? দেখো, আমরা এখানে যে স্থানের কম্পোনেন্টটা নিচ্ছি এখানেও সেম স্থানের কম্পোনেন্ট নিতে হবে। আমরা এখানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম সারির প্রথম উপাদানটা নিচ্ছি, তাহলে আমাদেরকে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে সেখানেও সেম কাজটা করতে হবে। কি করতে হবে? প্রথম কলামের প্রথম সারির প্রথম উপাদান নিতে হবে, তারপরে এদেরকে যোগ করে দিতে হবে, অর্থাৎ 1 প্লাস 5। তারপর যদি আমরা 2 নিয়ে কাজ করি তাহলে কি করতে হবে? আমরা কিন্তু এবার দ্বিতীয় কলামের প্রথম সারির প্রথম উপাদান নিয়েছি 2, তাহলে এখানেও কিন্তু আমাদের সেম কম্পোনেন্টটা নিতে হবে। সেম কম্পোনেন্টটা কি দেখো? প্রথম সারি দ্বিতীয় কলামের প্রথম উপাদান কে? 7 7। তারপর 4 নিলে এখানে 4 প্লাস কত হবে? 8। আশা করি বুঝতে পারতেছো। সো 5। এইখানে দেখো এটা হচ্ছে যে প্রথম কলামের দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান, তাহলে এইটা এখানে যদি আমরা এটা নেই প্রথম কলামের দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান, তাহলে এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে প্রথম কলাম, ওকে। তারপর হচ্ছে এটা দ্বিতীয় সারি এবং এইটা হচ্ছে যে তোমার দ্বিতীয় সারির প্রথম উপাদান, ওকে। তাহলে আমরা সেটা নিলাম 2। তারপর হচ্ছে যে এখানে যদি 7 নেই এখানেও এটা নিতে হবে 7 প্লাস 7। তারপর হচ্ছে 8 প্লাস 9। তারপর হচ্ছে 9 4 9 প্লাস 4 7 প্লাস 5 7 5। তারপর হচ্ছে সর্বশেষ উপাদান 2 প্লাস 9। তাহলে এবার আমরা যোগ করে দেব। যোগ করে দিলে আমাদের आंसर চলে আসবে। তাহলে আমাদের কি আসছে? 1 প্লাস 5 6, 7 আর 2 9, 8 4 12, 5 আর 2 7, 7 7 14, 8 আর 9 17, 9 আর 4 13, 7 5 12, 2 আর 9 কত? 11। এইটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। তোমরা যদি ম্যাট্রিক্সের যোগ বিষয়টি ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমাদের ম্যাট্রিক্সের বিয়োগ এটা বুঝতে খুব বেশি সময় লাগবে না, অথবা খুবই ইজি। দেখো আমরা দুটি উদাহরণের মাধ্যমে বুঝে নেব। লেট 1 2 3 4 একটি ম্যাট্রিক্স A এবং B একটি ম্যাট্রিক্স 3 4 2 9। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে আমরা করছি কি A প্লাস B দিয়ে এখানে কম্পোনেন্ট গুলো দিয়েছি। কম্পোনেন্ট গুলো কি কি? 1 2 3 4। তারপর যোগ দিয়েছি, যোগ দিয়ে সেকেন্ড যেই ম্যাট্রিক্স আছে আমরা সেটা দিয়েছি 3 4 2 9। তারপর হচ্ছে আমরা যোগ করছি। আচ্ছা, এইটা তো আমরা যোগ করব না, এটা বিয়োগ করব। যোগ করার ক্ষেত্রে কি করতাম? এইখানে যে উপাদানটা নিয়েছি এখানে সেম উপাদানটা নিয়ে আমরা যোগ করে দিতাম। তাহলে বিয়োগের ক্ষেত্রেও সেম কাজটাই আমরা করব। এখানে বিয়োগ, এখানে বিয়োগ। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব? দেখো এইখানে যে উপাদানটা নিছি এখানে কি নিছি? প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম সারির প্রথম উপাদান হচ্ছে 1। তাহলে আমরা যেহেতু প্রথম কলামের প্রথম সারির প্রথম উপাদান নিয়েছি এখানেও সেম কাজটা করতে হবে। প্রথম সারির প্রথম কলামের প্রথম উপাদান হচ্ছে যে 3। আচ্ছা, তাহলে আমরা করতেছি কি? আমরা বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ সাইন দিয়ে 3। এবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের প্রথম সারি, দ্বিতীয় কলামের প্রথম সারির উপাদানটা কি? তোমার হচ্ছে যে 2।
তাহলে এইখানে 2 এর এখানে যে অবস্থানে 2 আছে এখানে সেই অবস্থানে কত আছে 4 আছে, তাহলে -4। এইখানে হচ্ছে যে 3 এর অবস্থানে এখানে আছে কি 2, তারপর এখানে আছে 4 এর সেম অবস্থানে আছে 9। তাহলে আমরা যোগের ক্ষেত্রে কি করতাম, জাস্ট এগুলোকে প্লাস প্লাস করে দিলে কিন্তু আমাদের যোগফলটা চলে আসতো। তাহলে আমরা করতেছি এখন হচ্ছে যে বিয়োগ। দেখো 1 থেকে 3 গেল -2, 4 থেকে 2 থেকে -4 গেল 2 -2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে -5। সো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। আশা করি তোমরা ম্যাট্রিক্সের বিয়োগ বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে একটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়, দুটি ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় সেটা। আচ্ছা, গুণ করার কিছু শর্ত রয়েছে। এর মধ্যে একটি শর্ত হচ্ছে যে গুণ করার অনেকগুলো শর্ত রয়েছে, তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে যদি দুইটা ম্যাট্রিক্স হয়, দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করি, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়ালস টু, মানে সমান হতে হবে কার, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। অর্থাৎ আমাদের যদি একটি ম্যাট্রিক্সের ক্রম হয় m1 ইনটু n1, এখানে mটা কি মিন করে, mটা কিন্তু মিন করে হচ্ছে যে সারি, mটা কি মিন করে সারি, আর nটা মিন করে কিন্তু আমাদের কলাম। তাহলে আমরা যদি ধরলাম এটা হচ্ছে যে a ম্যাট্রিক্সের জন্য হচ্ছে যে কি m1 n1 m1 n1 হচ্ছে ক্রম, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটি হচ্ছে যে দ্বিতীয় আরেকটি ম্যাট্রিক্স ধরো m2 n2। তাহলে এখানে যদি আমরা a b গুণ করতে চাই, a b যদি গুণ করতে চাই তাহলে শর্ত কি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা n1 সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা m2। এই দুইটা কিন্তু অবশ্যই সমান হওয়া লাগবে, ঠিক আছে? আদারওয়াইজ আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো না। চলো দুটি উদাহরণের মাধ্যমে আমাদের ম্যাট্রিক্সের গুণন বিষয়টি দেখা যাক। ধরো আমরা একটি ম্যাট্রিক্স নিলাম A সমান 1 2 3 4। তাহলে এই ম্যাট্রিক্সটির ক্রম কত 2 ইনটু 2। B একটি ম্যাট্রিক্স 1 4 2 9। এটা কত, এটাও 2 ইনটু 2 একটি ম্যাট্রিক্স। তাহলে এখন বলো তো এই ম্যাট্রিক্সটি কি গুণ করা যাবে? হ্যাঁ যাবে। কারণ কি, এখানে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা সে সমান, কলাম সংখ্যা সমান হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। অর্থাৎ এখানে দুটি কলাম রয়েছে, এখানে এই ম্যাট্রিক্সের দুটি কলাম রয়েছে, দুটি কলাম, এই ম্যাট্রিক্সের দুটি সারি রয়েছে। তাহলে আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো। দেখো তাহলে কিভাবে গুণ করব, a ডট b, তাহলে আমরা প্রথমে a এর উপাদান লিখব 1 2 3 4, তারপর হচ্ছে ডট কি 1 4 2 9 1 4 2 9। ওকে, আচ্ছা দেখো তাহলে ম্যাট্রিক্সের গুণ করতে হলে কি করতে হয়, আমাদের এই যে 1 অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের প্রথম উপাদান, মানে আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে যে রো আছে এই রো কে এইখানকার এই কলাম দ্বারা কি করতে হবে, গুণ দিতে হবে। ওকে, তো আমাদেরকে এই কাজটা দুইবার করতে হবে, যেহেতু এটা হচ্ছে যে 2 বাই 2 একটি ম্যাট্রিক্স। এই কলাম দ্বারা এই রো দ্বারা এই কলামকে গুণ দিতে হবে, আবার এই রো দ্বারা এই কলামকে গুণ দিতে হবে। দ্বিতীয়বার যে কাজটা করতে হবে, এই যে রো আছে এই রো দ্বারা এই কলামকে গুণ করতে হবে, আবার এই রো দ্বারা এই কলামকে গুণ করতে হবে। আবার লিখি,
3 1 4 2 9। আচ্ছা, তাহলে চলো আমরা এবার গুণ করি। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই 1 দ্বারা 1 কে গুণ করতে হবে। 1 দ্বারা 1 কে গুণ করতে হবে। তাহলে 1 একে কত? 1। তারপর কি করতে হবে? এই 2 দ্বারা গুণ করতে হবে এই 2 কে। তাহলে 2 দুগুণে কত? আমরা এখানে অবশ্যই যোগ দিব, যোগ দিয়ে লিখব 4। দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে প্রথম রো দ্বারা এই কলামকে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে এই যে এইখানে যে রোর মধ্যে যে উপাদানগুলো, প্রথম উপাদান দিয়ে এখানে প্রথম উপাদানকে গুণ দিতে হবে, এখানে দ্বিতীয় উপাদান দিয়ে এখানকার দ্বিতীয় উপাদানকে গুণ দিতে হবে, তারপর যোগ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের প্রথম রো এবং প্রথম কলামের কাজ শেষ। এবার হচ্ছে আমরা এখানকার দ্বিতীয় কলামের জন্য কাজটা করব এবং প্রথম সারি দিয়ে কাজটা করতে হবে। তাহলে প্রথম উপাদান দিয়ে প্রথম উপাদানকে গুণ, তাহলে 4 একে 4। তারপর হচ্ছে দ্বিতীয় উপাদানকে দ্বিতীয় উপাদান দিয়ে গুণ, 4 9 দুগুণে কত? 18। ওকে, তারপরে হচ্ছে যে এটা কিন্তু আমাদের প্রথম রো এবং প্রথম রোর কাজ শেষ। প্রত্যেকটা রো দিয়ে এভাবে অপর যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের কলামগুলোকে কি করতে হবে? আমাদেরকে গুণ দিতে হবে। তাহলে দেখো এখন আমরা দ্বিতীয় যে রো আছে এই রোটার জন্য কাজ করব। তাহলে এখানকার প্রথম উপাদানের সাথে এখানকার প্রথম উপাদানের গুণ, তাহলে এখানে 3 3 একে 3, তারপর যোগ এখানকার যে দ্বিতীয় উপাদান এই দ্বিতীয় উপাদানের সাথে এখানকার দ্বিতীয় উপাদানের গুণ, তাহলে 4 দুগুণে কত? 8। আবার এবার হচ্ছে এই কলামের কাজ শেষ, এই কলামের কাজ শুরু। দেখো 3 4 এ 12 আর হচ্ছে 4 নং 36। এবার যোগ করে দিলে আমাদের গুণফলটা চলে আসবে 5 22 3 8 আর 3 11, তারপর 48। এটা হচ্ছে নির্ণয় গুণফল, এ ও বি এর গুণফল। চলো আরেকটি উদাহরণের মাধ্যমে আমাদের ম্যাট্রিক্সের গুণন বিষয়টা ক্লিয়ার হওয়া যায়। ধরো একটি ম্যাট্রিক্স A সমান 1 2 3 4 5 6 7 8 9। এটি একটি 3x3 ম্যাট্রিক্স। B একটি ম্যাট্রিক্স 7 8 9 4 5 6 1 2 3। এটি একটি 3x3 ম্যাট্রিক্স। এখন এই দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে? হ্যাঁ যাবে। গুণ করা যাবে? হ্যাঁ যাবে। কারণ কি? কারণ হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়ালস টু প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা গুণ করতে পারবো। তাহলে আমরা গুণ করার জন্য কি করব? প্রথমে ম্যাট্রিক্স দুইটা লিখে ফেলবো। 1 2 3 4 5 6 7 8 9। 7 8 9 4 5 6 1 2 3। ওকে, তাহলে দেখো এখন আমরা কি করব? দেখো আমি যেটা বলছিলাম যে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতে হবে, এটা এখানে বসাবো, প্রথম কলামে বসাবো। ওকে, আবার প্রথম কলাম দিয়ে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করতে হবে, এটা এখানে বসাবো। তারপর প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করতে হবে, আমরা এটা এখানে বসাবো। তাহলে এইভাবে আমাদেরকে কাজটা করতে হবে। দেখো তাহলে আমরা করি। তাহলে এখানে যদি আমরা প্রথম উপাদান নিই, এখানে প্রথম উপাদান নিতে হবে। তাহলে 7 থেকে 7 যোগ, তারপর এখানে আছে 2 দ্বিতীয় উপাদান, এখানে আমাদের দ্বিতীয় উপাদান নিতে হবে। মনে রাখতে হবে, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এখানকার রো নিয়ে কাজ করব, প্রথম ম্যাট্রিক্সের রো, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নিয়ে কাজ করব। এই দুইটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপর হচ্ছে এখানকার প্রথম উপাদান নিলে এখানকারও প্রথম উপাদান নিব, এখানকার দ্বিতীয় উপাদান নিলে এখানকারও দ্বিতীয় উপাদান নিব। ওকে, তাহলে 4 দুগুণে কত? 8। আর হচ্ছে এখানে যে তৃতীয় উপাদান নিব, এখানেও তৃতীয় উপাদান, তাহলে 3 একে 3।
ওকে, এবার হচ্ছে আবার এইবার প্রথম সারি দিয়ে সেকেন্ড কলামের কাজ। 8 একে 8 প্লাস 5 দুগুণে 10 প্লাস 3 দুগুণে 6। ওকে, দেন হচ্ছে যে এবার প্রথম রো দিয়ে থার্ড কলামকে কাজ। তাহলে প্রথম উপাদান এখানে 1, এখানে প্রথম উপাদান 9, তাহলে 9 একে 9, এখানে দ্বিতীয় উপাদান হচ্ছে 2, এখানে দ্বিতীয় উপাদান হচ্ছে 6, তাহলে 12, এবং তৃতীয় উপাদান এখানে 3, এখানেও 3, তাহলে 3 3 9। তাহলে এবার আমাদের প্রথম রো এর কাজ শেষ। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় রো এর কাজ। দ্বিতীয় রো এর কাজ কিভাবে করব দেখো, আবার সেম দ্বিতীয় রো দিয়ে আবার তিনটা কলামকে গুণ দিতে হবে। তাহলে আমরা গুণ দিই, এখানে যেহেতু এখানে প্রথম উপাদান 4, এখানে প্রথম উপাদান হচ্ছে 7, তাহলে 4 7 28 প্লাস এখানে দ্বিতীয় উপাদান 5, আর এখানে হচ্ছে 4, 4 5 20, তারপর হচ্ছে যে 6 একে 6। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে আমাদের গ্রুপে আস্ক করতে পারো। 4 8 32, তারপর হচ্ছে 5 5 25, 6 দুগুণে 12। তারপর হচ্ছে যে আবার এবার তৃতীয় কলামকে কাজ। 4 9 36, 5 6 30, প্লাস হচ্ছে যে 6 3 6 18। ওকে, এবার আমাদের দ্বিতীয় যে রো ছিল সেটারও কাজ শেষ। এবার হচ্ছে তৃতীয় রো এর কাজ। তৃতীয় রো আবার এই তৃতীয় রো দ্বারা প্রত্যেকটা কলামকে গুণ করে যাবে। এখানে প্রথম উপাদান 7, এখানে প্রথম উপাদান 7, 7 7 49, তারপর হচ্ছে যে দ্বিতীয় উপাদান নিব 4 8 32, তারপর হচ্ছে 9 একে 9, আবার এখানে 7 8 56, 8 5 5 8 40, তারপর হচ্ছে 9 দুগুণে 18, তারপর হচ্ছে আবার এবার তৃতীয় কলাম 7 9 63, প্লাস হচ্ছে যে 6 8 48, তারপর 3 9 27। সো এটা যখন আমরা যোগ করে দিব তখনই আমাদের a এবং b এর গুণফল কিন্তু চলে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এগুলো যোগ করে আমরা পাচ্ছি 18, এটা যোগ করে পাচ্ছি 34, এটা যোগ করে পাচ্ছি 30, এটা যোগ করে পাচ্ছি 54। এভাবে প্রত্যেকটি যোগফল কিন্তু আমরা বের করে ফেলেছি। সো আমাদের ম্যাট্রিক্সের গুণ করার জন্য আমাদের এই পদ্ধতিতে গুণ করতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। সো তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, অথবা তোমরা যদি কোনো একটি টপিক না বুঝে থাকো তাহলে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের গ্রুপে নক দিতে পারো। আমাদের ডেডিকেটেড যে সকল সদস্য রয়েছে তারা তোমাদেরকে আনসার দিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।